নমস্কার। এই গরমের দিনে ঠান্ডা দই কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি। আর বিশেষ করে যারা আমার মতো গন্ধরাজ লেবু প্রিয় তারা যদি এই দইয়ের ওপরে দুটো গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দেন, সত্যি বলতে এই দইটার প্রেমে পড়ে যাবেন। তো যেভাবে দই পাতে সেইভাবে আমি আগে দুধটাকে জালে বসিয়েছি। নিয়েছি 750 ml মতো দুধ, এর মধ্যে দিয়ে দিয়েছি 50 গ্রাম আমুল দুধ গুলে। আর এদিকে দইটা পাতবো বলে টক দইটা একটা ছাঁকনিতে দিয়ে দিলাম জলটা ঝরাতে। তো দিয়ে দিলাম 1 বাটি চিনি। আপনারা যদি আরেকটু বেশি মিষ্টি খান তো আরেকটু দিতে পারেন। তো এবার ভালো করে ফুটিয়ে নিয়েছি। এদিকে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি আরও কিছুক্ষণ কমিয়ে রেখে ফোটানোর জন্য। তো দুধ ফোটানো রেডি। এবার দুধটা ঠান্ডা হওয়ার পর আমি দইটা বসাবো। এই যে কাঁচের বাটিতে দই মাখিয়ে নিলাম আর দুধটা এই যে একটা আঙুল ডুবিয়ে রাখা যাবে ওই রকম মতো ঠান্ডা করে নিয়েছি। আর দইটা একটু গরম অবস্থায় দুধটা দুটো গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিয়েছিলাম। এবার এই টক দইটার সাথে ভালো করে দুধটা মিশিয়ে দিলাম। আর এবার ঢেলে এর ওপরেও 2-3টে লেবু পাতা দিয়ে বসিয়ে দেব। দইটা বসিয়েছিলাম আমি রেগুলার জল ফুটিয়ে রান্না করি। তো সন্ধ্যের দিকে জলটা ফুটিয়েছিলাম, ডেকচিটা বেশ গরম ছিল, ওর ওপরেই দইয়ের বাটিটা দিয়ে রেখেছিলাম। সত্যি বলতে দইটা খুব সুন্দরভাবে বসে গেছিলো। এই যে আমার মেশানো কমপ্লিট। এবার ঢেলে দিচ্ছি দুধটা বাটিতে। তো ওভারনাইট রেখে দিয়েছিলাম, পরের দিন সকালে সুন্দর জমে গেছিলো। এই যে দুধটা ঢেলে দিয়েছি আর ওপরে দিয়ে দিলাম লেবু পাতা। সত্যি বলছি এই দইটা যদি একবার খান বারবারই বানাবেন, এত ভালো হয়েছিল খেতে। এই যে দই আমার জমে গেছে। এই দেখুন দইটা কাটছি, কত সুন্দর বসেছে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। নমস্কার।